পারিবারিক চাপ ছিল, আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি ওনার এগেনস্টে গিয়ে বলছি যে তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি। সামনে যখন দেখলাম একটা গ্রেনেড পড়ছে, তা আমি মনে করছি অনেক চালাক, আমি নিয়ে উল্টা মারি। আমি ছাগল, আমি বুঝি নাই যে ওটা এত গরম, ওটা গ্রেনেড না, ওটা একটা টিয়ার শেল ছিল। খারাপ ছেলেরা নাকি খারাপ সময় খুব একটা কাজে আসে, এই কথাটি নতুন করে আসলো যখন এবার কোটা আন্দোলনে সালমান মুক্তাদেরকে আমরা দেখলাম। অনেকের চোখে সে খারাপ ছেলে, এবং সেই খারাপ ছেলেটি কাজে আসলো যখন বাংলাদেশের খুব খারাপ সময়। এই খারাপ ছেলেটি বাংলাদেশের খারাপ সময়ে এত ইনভলভ হলো, এই সাহসটা কীভাবে পেলো, এবং আজকে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি কেমন লাগছে ওভারঅল সব কিছু মিলিয়ে? অবভিয়াসলি গণতন্ত্রের মুক্তিতে আমি শুধু একা না, পুরো বাংলাদেশ জানে যে অনুভূতি কেমন, এটা আমার আসলে এক্সপ্রেস করার কিছু নেই। সাহসের যে কথাটা আপনি মাত্র বললেন, এটা সাহসের কিছু না। আমার কাছে মনে হয় যে ওই মুহূর্তে আমি সালমান মুক্তিদিরও ছিলাম না, আমি কোনো ইউটিউবারও ছিলাম না, আমি কোনো সেলিব্রিটিও ছিলাম না। ওই মুহূর্তে আমি জাস্ট আরও একজন বাংলাদেশি ছিলাম। আমার যারা কাছের মানুষ, বন্ধু বান্ধব, আমার যত পিয়ার্স আছে, কলিগস, আপনি সহ, আপনারা সবাই জানেন অনেক আগে থেকে বিভিন্ন ইন্টারভিউতে ওপেন নেমে বলছি যে আমি বাংলাদেশে থাকতে ভয় পাই।